ভয়ঙ্কর কাল যার ভ্রুকুটি সঞ্চালনে গতিশীল হয়, বেদ যার বাণী, শিব যার অহংকার, ব্রহ্মা যার বুদ্ধি, উৎপত্তি, পালন তথা প্রলয় যার কর্ম, সেই চরাচরপতি রাম নাম ধারণ করে মানব রূপ নিয়েছেন। আপনি তাকে কেন চিনতে পারছেন না নাথ? তোমার এই বর্ণনায় আমি ভয়ভীত হইনি, আমার উৎসাহ দ্বিগুণ হয়ে গেছে। যদিও বিষ্ণুও হয়, তাহলে আজও ব্রহ্মা আর শিবের মতো রাবণের শক্তিকে যদি দেখে নেয় তাহলেও ভালোই করবে। এখন মনে হচ্ছে যে কালের বশবর্তী হয়ে আপনার হৃদয়ে জ্ঞান উৎপন্নই হচ্ছে না। স্বামী, কাল কাউকে সম্মুখ থেকে আঘাত করে না। সে প্রাণীর ধর্ম, বল, বুদ্ধি, বিচারকে হরণ করে নেয়। তারপর সেই প্রাণীরও আপনার মতো মতিভ্রম হয়। আপনার পুত্র মারা গেল, নগর চলে গেল, এবার অন্তত আপনার ভুল শুধরে নিন। আমি আপনার পা ধরে বলছি, শ্রীরামের সাথে শত্রুতা ত্যাগ করুন। আমি ওই বৃদ্ধ ভিতুদের কথায় দুঃখী হয়ে তোমার কাছে এসেছিলাম যে তুমি আমার ক্লান্তি মিটিয়ে দিয়ে আমাকে একটু সুখ দেবে, একটু শান্তি দেবে। কিন্তু এখন মনে হচ্ছে তোমার ঘরে এসে আমি ভুলই করেছি। সকল যতন করে মন্দ দরি হতাশ, দম্ভি যে দেখে না কো অন্ত কালের প্রকাশ, অতি ভয়ে ভীত অমঙ্গল ভেবে পতির কর্মেতে যে পছতায়, ইষ্টের কোন অনিষ্ট না হয় যেন মনে মনে নিজ ইষ্টকে জপে। মূঢ় হলেই দশ মাথাধারী কে আছে, মূঢ়কে যে বোঝাবে। প্রাণের বিনার নিয়ে এলেন জানকী, রাবণকে এখন কে বাঁচাবে? হ্যাঁ পুত্রী, সবাই ওনাকে খুব বুঝিয়েছেন, কিন্তু ওই পাপী তোমাকে ছাড়ার কথা শুনতেও চাইছেন না। ওনার দাদু মাল্যবান, ওনার মাতা কৈকেশী আর ওনার শ্বশুর দানবরাজ ময় ওনাকে অনেক বুঝিয়েছেন। এক স্ত্রীর জন্য লঙ্কার বিনাশ হয়ে যাবে, উনি সবার কথা শোনেন। কিন্তু যখন কেউ তোমাকে ছাড়বার কথা বলে তখন উনি রেগে যান। তোমার প্রতি শ্রীরাম একজন শান্তি দূত পাঠিয়ে ওনাকে একটা শেষ সুযোগ দিয়েছিলেন। কিন্তু আমার মনে হচ্ছে পুত্রী যে এখন যুদ্ধ ছাড়া তোমার মুক্তি সম্ভব নয়। আমার বিশ্বাস যে আজকে রাত্রে রাবণের হিতাকাঙ্ক্ষীরা তাকে বোঝানোর অবশ্যই চেষ্টা করবে। রাজকুমার অঙ্গদ সারা রাতের যে সময় দিয়ে এসছে, সেই এক রাতে ইতিহাস বদলেও যেতে পারে। যদি ওই দাম্ভিকের সৎ বুদ্ধি আসে তবেই না। হয়তো এসে যাবে। মহারাজ বিভীষণের গুপ্তচরদের সূচনা যে মাতা কৈকেশী আর দাদু মাল্যবান ছাড়াও ওনার শ্বশুর দানবরাজ ময়ও ওনাকে যুদ্ধ না করার পরামর্শ দিয়েছেন। কিন্তু ওই অহংকারী মানবে কিনা তাতে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে প্রভু। আপনার আদেশানুসারে আমি প্রায় সর্বপ্রকারে ওনাকে ঠিক পথে আনার, ওনাকে সদ্বুদ্ধি দেবার পুরো চেষ্টা করেছি, কিন্তু আমার চেষ্টা নিষ্ফল হয়েছে। না রাজকুমার, তোমার কাজ নিষ্ফল যায়নি। আমি তোমার কাজে প্রসন্ন হয়েছি। তুমি একজন দূতের দায়িত্ব অত্যন্ত পটুতা আর চতুরতার সাথে পালন করেছ। ইতিহাস
তোমার এই চেষ্টাকে সর্বদা স্মরণ করবে। ভবিষ্যৎকালের রাজদূতেরা নিজের সম্মান রাখার ভাষা তোমার কাছ থেকে শিখবে। আমার তো এটাই সবচেয়ে ভালো লেগেছে রাজকুমার, যে আপন বীরত্বে শত্রু দলের নায়কের মাথা নিজের চরণে নত করিয়ে দিয়েছ। কিন্তু রাবণ আশায় নিজের পা কেন উঠিয়ে নিলে? ওর মাথাও নত হতে দিতে। কিন্তু ওর মুকুট তো প্রভু চরণে নিবেদিত করেছে।